আর আমরা কাকে ভোট দেব সেটা দল নির্ধারণ করে দিতে পারে না, আমরা প্রার্থী দেখে ভোট দিতে চাই। যে আমি ভোট দেব বেল গাছে, ভোট চলে যাবে তাল গাছে। আমার যোগ্য প্রার্থী যে দাঁড়াবে, আমার পছন্দ অনুযায়ী আমি তাকে ভোট দিব, সেই যেমন তার যোগ্য জায়গায় আসে। বর্তমানে পিআর পদ্ধতির যে নির্বাচনের যে একটা দাবি উঠছে, এবং এই দাবিটা যারা করছে তারাই পাশ করতে পারবে না চিন্তা করে এই দাবিটা করছে। এই দাবিটা এমনই যে আমি ভোট দেব বেল গাছে, ভোট চলে যাবে তাল গাছে। আমি কাকে ভোট দিলাম, প্রার্থীর চরিত্র, প্রার্থীর কার্যক্রম কোনো কিছুই মূল্যায়ন হবে না এখানে। এটাই গুণগত মান হবে না, এটার কোনো সমাধান হবে না। আমাদের এদেশ আরও অন্ধকারে চলে যাবে। পিআর পদ্ধতি আমরা অত অভ্যস্ত না বা জানা নাই। আমরা জনগণের সাথে জনগণকে আগে বোঝাতে হবে যে এটা পিআর পদ্ধতি, এইভাবে ভোটটা হয় বা পিআর পদ্ধতি এই জিনিস। আমরা তো এটার সাথে পরিচিত না। হ্যাঁ, আর বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা তার সাথে পিআর পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ না, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্থিতিশীলতা বজায় থাকবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর আমরা কাকে ভোট দেব সেটা দল নির্ধারণ করে দিতে পারে না, আমরা প্রার্থী দেখে ভোট দিতে চাই। যেই প্রার্থী আমার থেকে আপনি ভালো হতে পারেন আমার অঞ্চলে, আপনাকে জনগণ ভোট দেবে, আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা প্রার্থীকে ভোট দিতে চাই, কোনো প্রতীককে নয়। আমার ভোট আমি দিব, এখন ব্যালট পেপারের মাধ্যমে দিব, এখন ব্যক্তিকে দিব বা কোনো দলকে দিব, সেটা যদি আমি সঠিকভাবে না জানি তাহলে আমি কীভাবে সে ভোটটা দিব। আমরা চাই যেন পেয়ার ভোট সম্পর্কে সকলের মাঝে একটা ধারণা সৃষ্টি করা, যেন পেয়ার ভোট সম্পর্কে সবাই ধারণা পায় এবং সুস্থভাবে ভোট দিতে পারে সবাই। দেখবেন এখানে চোর ডাকাত, যাদেরকে মানুষ চেনে না, চাঁদাবাজ, সবাই আসন পাবে। এটা তো আমরা চাই না। আমার যোগ্য প্রার্থী যে দাঁড়াবে, আমার পছন্দ অনুযায়ী আমি তাকে ভোট দিব, সেই যেমন তার যোগ্য জায়গায় আসে। আর পিআর পদ্ধতিতে যদি আপনি ভোট কাউকে দেন, সেক্ষেত্রে যাদের যোগ্য নয় তারাও অটোমেটিকলি সেই জায়গাতে আসবে। সেটা তো বাংলাদেশের জনগণ চায় না। আসলে আমার ভোট কোথায় দিব, কিভাবে দিব, অবশ্যই সেটা নির্ধারণ করে দেওয়া হবে। যদি আমার ভোটটা পড়ে ব্যালট বাক্সে, আমার ভোটটা কখনো মিস যাবে না। এর জন্য আমরা চাই যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হোক।